হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনবিলাসী রেসিপিতে আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর চা হওয়ার আগে কিন্তু এমন সুন্দর একটা নাস্তা আমি আজকে তৈরি করে দেখাবো, যেটা পরিবার কিংবা অতিথিরা সবাই খুব বেশি পছন্দ করে। আর বাচ্চারা কিন্তু ডিম দিয়ে কেকটা খেতে ভীষণ পছন্দ করে। এটা বানানো যাবে একদমই সহজ, আর তেলে ভেজেই কিন্তু এই সহজে একটা কেক আপনি তৈরি করে নিতে পারেন। আর এর জন্য কিন্তু প্রথমে আমি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। এবার একটি মিক্সারের সাহায্যে আমি ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর যখন এইভাবে মিক্সার দিয়ে আপনি এটাকে ফেটতে থাকবেন, দেখা যাবে এটা কিন্তু একটু ফোমি ভাব চলে আসবে। কেউ চাইলে কিন্তু এটাকে বিটার দিয়েও বিট করে নিতে পারেন, বা বিটার যদি না থাকে আপনি হাতের সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তো আমি কিছুটা বিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ফোমি হয়েছে। কেউ হাত দিয়ে করলে কিন্তু সেমই হবে, কোনো সমস্যা হবে না। এরপর আমি এর মধ্যে অল্প কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এবং মিক্সার দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে এটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার দিবে কেকের। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। তো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি এবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর মিক্সার দিয়ে আমি আবারও খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। কেউ কিন্তু চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। তারপর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। তারপর মিক্সার দিয়ে আবার এই সবগুলো উপকরণ আমি এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিক্সার দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর একটা সফট কেক তৈরি হবে, আপনারা দেখতেই পারবেন। এটা কিন্তু তেলে ভেজে সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি এভাবে কিন্তু এগুলোকে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে মিক্স করে নিয়েছি। আর এই পেস্টটা কিন্তু একটু আঠালো আঠালো হবে। তো এভাবে কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে। আপনারা পেস্টটাকে দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। এটা কিন্তু এ পর্যায়ে একদমই রেডি। আমি এবার এই কেকটা তৈরি করার জন্য হাতে কিছুটা তেল মেখে অল্প কিছুটা পেস্ট এখানে নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি একটা নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেকের শেপটাকে দিয়ে দিয়েছি। তো এভাবে আমি রাউন্ড করে কিন্তু এই কেকগুলোকে তেলে ভেজে নেব। আর এগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারে। আমি এখানে অল্প কিছুটা তেলেই ভেজে নেব। তারপর তেলটাকে আমি খুব ভালো করে এবার গরম করে নিচ্ছি। আর তেলটা যখনই গরম হয়ে আসবে এর মধ্যে আমি কিন্তু সেই নাস্তাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর হয়ে ফুলতে শুরু করবে। আর অবশ্যই চুলার আঁচটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে, না হলে দেখা যাবে পড়ে যেতে পারে এবং ভিতর বাইরেটা ভালোভাবে কুকড হবে না। তাই লো আঁচে যখন রাখবেন এটা ভিতর এবং বাইরে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে এবং ফুলে উঠবে। তো আমি কিছুটা চেক করে নিচ্ছি যে নিচটা হয়েছে কিনা। যখন দেখা যাবে যে নিচটা হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটার কিন্তু এক পাশটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি উল্টিয়ে অন্য পাশটাকেও সেম ভাবে ব্রাউন কালার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে। এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, একদমই কয়েক মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। একটু লক্ষ্য রাখতে হবে এবং এগুলোর কাছেই থাকতে হবে। তো দুপাশটায় যখন হয়ে যায় আমি এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে গিয়েছে আর একদমই তৈরি বা নাস্তাগুলো পরিবেশন করার জন্য। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, বা বড়রাও চায়ের সাথে গরম গরম খেতে কিন্তু খুব ভালোবাসে। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবারও এমন সুন্দর সুন্দর সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।